আমেন। যখন প্রভু যিশু সেই ক্রুশে লম্বমান, যখন সারা শরীর থেকে তার রক্ত ঝরে পড়েছে, যখন সেখানে তার মিত্র, তার শত্রু, তারা যখন সেই ক্রুশের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, তারা শোনে প্রভু যিশু ক্রুশ থেকে চিল্লে তিনি চিৎকার করে বলছে, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। তারা শুনতে পায় প্রভু যিশু একজন দস্যুকে বলছে, অদ্য তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। দেখছে তার মাথা সেখানে দাঁড়িয়ে রয়েছে, যখন তার সেই ক্ষত বিক্ষত শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। তিনি দেখছেন তার সেই প্রিয় শিষ্যকে, যাকে তিনি ভালোবাসতেন, এবং তিনি তার মাকে দেখে তিনি বলছেন, যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্যর নিকট দাঁড়ায় আছে দেখিয়া মাতাকে কইলেন, হে নারী, এই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, এই দেখো তোমার মাতা। যখন তার শত্রু, তার মিত্র, তার শিষ্য, তার আপনজন যখন সেই কালভেরির ক্রুশেতে জমায়েত হয়েছে, যখন তারা দেখছে প্রভু যিশুর দিকে, তখন তিনি চিল্লে উঠে বলছেন, এলাই এলাই লামা সাবাক্তানি। এর অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। সেই মর্মান্তিক যন্ত্রণার মাঝেতেও তারা শুনতে পায় প্রভু যিশু বলছে, যাতে সেই যে বাণী বা যে প্রফেসি করা হয়েছিল, ভাববাণী করা হয়েছিল, সেটা যেন পূর্ণতা পায়। তিনি বলছেন, ক্রুশ থেকে আমার পিপাসা পাইয়াছে। তার মিত্র, তার শত্রু দাঁড়িয়ে রয়েছে, আর তারা অপেক্ষা করছে কোন সময়তে সে শেষ হবে। যোহন লিখছে এবং তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, তিনি সেখানে বলছেন, সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশড। গড, দ্য মিশন ইউ গেভ মি ইজ ওভার। পিতা, যে লক্ষ্যেতে তুমি আমাকে প্রেরণ করেছিলে, সেই লক্ষ্য এবং সেই কাজকে আমি সম্পূর্ণ করেছি। আর শেষে তিনি উচ্চ রবে বলছেন, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। কিন্তু তিনি যখন প্রাণ ত্যাগ করিলেন, সেখানে কিছু ঘটনা ঘটে। ইভেন্ট সারাউন্ডিং দ্য ডেথ অফ জিসাস। যিশুর মৃত্যুকে ঘিরে কিছু ঘটনা রয়েছে। অনেক সময় প্রভু যিশুর সপ্তম বাণী আমরা যখন এতটা মনোযোগ সহকারে শুনি এবং সেগুলোকে যখন আমরা পড়ি, অনেক সময় আমরা সেই ঘটনাগুলোকে আমরা এড়িয়ে যাই। যোহন সেখানে বলছে তার 19 অধ্যায় 6 পদে, তখন যিশুকে দেখিয়া প্রধান যাজকেরা এবং পথিকেরা চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। তিনি শেষ ব্যক্তি ছিলেন না সেই ক্রুশেতে যার মৃত্যু হয়েছিল। রোমান সাম্রাজ্যের যদি ইতিহাস পড়েন, যিশু খ্রিস্টের আগে অনেকে তারা ক্রুশেতে তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। প্রায় সেই প্যালেস্টাইনে প্রায় 3000-এরও বেশি লোকেদেরকে ক্রুশেতে মারা হয়েছিল যিশুর আগেও। কিন্তু যিশুর মৃত্যু সেই মৃত্যুর থেকে অনেকটা আলাদা ছিল, কারণ যেই দস্যুরা সেই ক্রুশের উপরে তাদের সেই মৃত্যুদণ্ডকে তারা আস্বাদন করত, সেটা তাদের দোষে। কিন্তু যিশুর মৃত্যু অনেকটি আলাদা, কেননা তিনি যখন সেই ক্রুশেতে রয়েছে, তিনি রয়েছেন এই জগতের পাপ ভারের জন্যে।
তিনি তার স্কন্ধেতে বহন করছেন আমার প্রিয়তমেরা আপনার এবং আমার পাপ এবং মনুষ্য জাতির পাপকে। তাই জন্য যখন আমরা প্রথম পিতর তার 3 অধ্যায় 18 পদ পড়ি, সেখানে তিনি বলছেন, পিতর লিখছেন এখানে, কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্তে যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। হালেলুয়া। যখন আমরা দেখি, যখন মথি লিখিত সুসমাচার আমরা পড়ি, মতি তার 7 অধ্যায় যখন আপনি পড়বেন, আপনি দেখবেন সেখানে মতি যখন লিখছেন প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশীয় মরণকে, তার সেই মর্মান্তিক যন্ত্রণাকে, সেখানে আমরা দেখতে পাই যিশুর মৃত্যুর অনন্যতাকে, ইউনিকনেসকে বোঝানোর জন্যে মতি 4টি অভূতপূর্ব ঘটনা লিপিবদ্ধ করছে। সেখানে তিনি শুধু লিপিবদ্ধ করছে, কিন্তু সেগুলো তিনি ব্যাখ্যা করছেন না, তিনি শুধু লিখছেন সেই ঘটনাগুলির বিষয়। জন ম্যাকাথার বলে একজন ভাষ্যকার রয়েছেন, একজন কমেন্টেটর রয়েছেন, যিনি বলছেন সেদিনকে যা ঘটেছিল সেই ক্রুশের উপরে, সেটা হলো ক্রুশে ঈশ্বরের নিজস্ব ভাষ্য ছিল, ঈশ্বরের কমেন্ট্রি ছিল, ঈশ্বর যেন টিকা লিখছিল তার পুত্রের মাধ্যমে। 4টি জিনিস সেদিনকে ঘটেছিল। প্রথমত, প্রভু যীশু যখন নিজ প্রাণ তিনি পিতার হস্তে সমর্পণ করে, প্রথমে আমরা দেখি সেখানে অন্ধকার হয়েছিল। মার্ক তার 15 অধ্যায় 25 পদ বলছে, জিসাস ওয়াজ প্লেসড অন দ্য ক্রস অ্যাট 9 AM। মার্ক লিখিত সুসমাচার আমাদেরকে বলছে 3য় ঘটিকার সময় তাহারা তাহাকে ক্রুশে দিলেন। এবং আমরা পরে দেখতে পাই মতি তার 27 অধ্যায় 45 পদ বলছে, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। কিন্তু এই অন্ধকারময় তার তাৎপর্যটা কি আজকের? What is the significance of darkness during the crucifixion? আপনি যদি পুরাতন নিয়ম পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে অন্ধকার প্রায় ঈশ্বরের বিচারের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন ঈশ্বরের বিচারের কথা বলা হয়েছে, সেখানে অন্ধকারের কথা বলা হয়েছে। যদি আপনি দেখেন আমোস তার 5 অধ্যায় 18 পদ, সেখানে বলছে, তোমরা যারা সদাপ্রভুর দিনের আকাঙ্ক্ষা করো, ধিক তোমাদিগকে, সদাপ্রভুর দিন তোমাদের কি করিবে, তাহা অন্ধকার আলোক নহে। যদি আপনি দেখেন 8 অধ্যায় আমোস 8 অধ্যায় 9 পদে, সেখানে বলছে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন আমি মধ্যাহ্নকালে সূর্যকে অস্তগত করিব এবং দীপ্তির দিনে দেশকে অন্ধকারময় করিব। যখন ঈশ্বরের বিচারের কথা বলা হয়েছে, ঈশ্বরের বিচারকে তুলনা করা হয়েছে অন্ধকারের সঙ্গে। ঈশ্বরের বা অন্ধকার হলো চিহ্ন ঈশ্বরের বিচারের। মনে করুন আজকের যখন ইসরায়েল জাতির উপরে ঈশ্বর মসির দ্বারা নবম আঘাত আনছে, নবম আঘাত যখন আনছে, তখন আমরা দেখতে পাই যে সেখানে প্রায় 3 দিন অন্ধকার ছিল। আপনি যদি যাত্রা পুস্তক তার 10 অধ্যায় 21 থেকে 22 পড়েন, সেখানে বলছে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন আমি মধ্যাহ্নকালে সূর্যকে অস্তগত করিব এবং দীপ্তির দিনে দেশকে অন্ধকারময় করিব। সদাপ্রভু মোশিকে কইলেন, তুমি আকাশের দিকে হস্ত বিস্তার করো, তাতে মিশর দেশে অন্ধকার হইবে ও সেই অন্ধকার স্পর্শনীয় হইবে। পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলেন, তিনি 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশ গাঢ় অন্ধকার হইলেন। প্রিয়তমেরা, আজকের বলি যখন অন্ধকারের কথা হয়, তখন ঈশ্বরের বিচারের কথা হচ্ছে। আর শুধু তাই নয়, যখন আপনি তারপরের আঘাত দেখবেন যা ঈশ্বর ইসরায়েল জাতির উপরে এনেছিলেন, মিশর দেশের উপরে এনেছিলেন, সেই অন্ধকারের পরেই মৃত্যুর আঘাত এনেছিলেন। যদি আপনি যাত্রা পুস্তক
তার 11 অধ্যায় 4 থেকে 45 পদ যদি আপনি পড়েন, সেখানে বলা হচ্ছে যে মিশরের যারা প্রথম জাত তাদের মৃত্যু হয়েছিল। অন্ধকার মৃত্যুর বার্তা নিয়ে আসে, ঈশ্বরের বিচারের বার্তা নিয়ে আসে। একইভাবে ঈশ্বরের পুত্রের মৃত্যু যখন সেই ক্রুশের উপরে হচ্ছে, সেই সমস্ত জগৎ অন্ধকার হয়ে গেছিল, যেটা চিহ্নিত করে আমার প্রিয়তমেরা যে ঈশ্বরের বিচার তার উপরে সেদিনকে ছিল, কেননা যিশুর উপরে আমাদের পাপভার সেদিনকে ছিল। তাই জন্য ঈশ্বর কখনো তার পুত্র থেকে মুখ সরিয়ে নেয়নি, কিন্তু সেদিন সেই মুহূর্তে তিনি তার চক্ষুকে তার পুত্রের থেকে তিনি সরিয়ে নিয়েছিলেন, কেননা তার স্কন্ধে রয়েছে সেই পাপ যা ঈশ্বর কখনো দেখতে পারে না। ক্রুশে আমাদের পাপগুলি নির্দোষ পুত্রের উপরে তীক্ষ্ণভাবে স্থাপন করা হয়েছিল। ঈশ্বর আমাদের বিকল্প খ্রিস্টের উপরে তার বিচারকে তিনি ঢেলে দিয়েছিলেন। আমার প্রিয়তমের, আজকের আপনাদের বলি যে ডার্কনেস as a sign of divine judgment highlights the substitutionary nature of Christ's death. ঐশ্বরিক বিচারের চিহ্ন হিসাবে অন্ধকার সেই খ্রিস্টের মৃত্যু আজকের প্রতিস্থাপক হয়ে দাঁড়ায় আমাদের কাছে। যিশু ক্রুশের উপরে আমাদের পাপের বিচার সহ্য করেছিলেন। তাই জন্য গালাতীয় তার 3 অধ্যায় 13 পদে এরকম বলে, খ্রিস্টের মূল্য দিয়ে আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ বলে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা অর্জন করতে পারি বা ধার্মিকতা স্বরূপ হই। দ্বিতীয় জিনিস, সেদিনকে যখন প্রভু যিশু সেই কালভেরির ক্রুশে তিনি যখন মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছিলেন, যখন তিনি তার শেষ নিঃশ্বাসকে ত্যাগ করেছিলেন, শুধু সেখানে অন্ধকার ছিল তাই নয়, দ্য কার্টেন was splitted. মন্দিরের তিষ্করণী ছিঁড়িয়া 2 হইল। যদি আপনি মতি তার 27 অধ্যায় 51 পদ পড়েন, সেখানে বলছে the curtain of the sanctuary was torn in 2 from top to bottom. আর দেখো মন্দিরের তিষ্করণী উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়িয়া 2 খান হইল। যখন প্রভু যিশু সেই কালভেরির ক্রুশে মারা যায়, তখন শুধু সেখানে অন্ধকার ছিল তাই নয়, কিন্তু দ্বিতীয়ত সেখানে একটি পর্দা ছিল, একটা তিষ্করণী ছিল, যেটা 2 ভাগে ভাগ হয়ে যায়। অনেক বাইবেলের যারা পণ্ডিত রয়েছে তারা বলে যে এই তিষ্করণী যেটা মন্দিরের মধ্যে ছিল, সেটা চিহ্নিত করে ইহুদিদের আদালত এবং অ-ইহুদিদের আদালত থেকে পৃথক করার জন্যে। আবার অনেক ভাষ্যকর রয়েছে, অনেক কমেন্টেটর রয়েছে, অনেক ঈশ্বরের লোকেরা রয়েছে যারা আবার মনে করে যে এই পর্দাটি অনন্য একটি অংশ, যেটা অতি পবিত্র স্থানকে পবিত্র স্থান এবং মন্দিরের বাইরের জায়গা থেকে সেটাকে আলাদা করে। আবার অনেকে রয়েছে যারা বিশ্বাস করে যে সেই পবিত্র স্থানেতে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, আর তাই জন্য বছরে একবার শুধু সেই পবিত্র স্থানে মাত্র যাজক একবারই সেখানে যেতে পারবে, কেন সেটা হলো মহা পবিত্র স্থান। কিন্তু যেদিন প্রভু যিশু সেই কালভেরির ক্রুশে তিনি মারা যান, তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন, আমার প্রিয়তমেরা, সেদিনকে সেই তিষ্করণী, সেই কার্টেন, সেই পর্দা ফেটে 2 ভাগ হয়ে যায়, যেটা আজকের আমাদের কাছে চিহ্নিত করে 2টি বিষয়। প্রথমত, মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়ার বোঝায় যে খ্রিস্টের মাধ্যমে সমস্ত মনুষ্যের জন্য ঈশ্বরের পথ খোলা হয়েছে। আমেন। আজকের আপনাকে এবং আমাকে আজকে সেই পর্দার বাইরে থাকতে হবে না। শুধু একজন মহাযাজক সেই অতি পবিত্র স্থানে যাবে তাই নয়, কিন্তু আমার প্রিয়তমের আপনাকে বলি যে আজকের আপনি এবং আমি আজকের ঈশ্বরের সামনে আসতে পারেন, আজকের আপনি ঈশ্বরের যাচনা করতে পারেন, আজকের আপনি ঈশ্বরকে অভিজ্ঞতা করতে পারেন। ঈশ্বরকে অভিজ্ঞতা করা কোনো ধার্মিক ব্যক্তির শুধু কি বলবো কাজ নয়, কিন্তু আমাদের প্রত্যেকের। It is not for only one person. এটা শুধু পালকের জন্য নয়, but let me tell you, the Bible tells that it is for everyone. আজকের আপনি এবং আমরা প্রত্যেকে আজকের ঈশ্বরকে আস্বাদন করতে পারি। যখন সেই পর্দা ছিঁড়ে যায়, দ্বিতীয়ত সেটা চিহ্নিত করে
এটা মানুষের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ। হালেলুয়া। তাই জন্য ইব্রিয় তার 9 অধ্যায় 12 পদ এরকম বলে, সেই তাম্বু দিয়া ছাগাদের এবং গোবর্ষের রক্তের গুণে নয়, কিন্তু নিজের রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্ত কালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। হালেলুয়া। তারপরে যদি আপনারা ইব্রিয় তার 10 অধ্যায় 19 এবং 20 পদ পড়ি, সেখানে বলছে, আর দেখো মন্দিরের তিষ্করণীয় উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়িয়া 2 খান হইল। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিষ্করণীয় দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। আজকের আপনার এবং আমার কোনো শক্তি নাই, আজকের আমাদের মধ্যে কোনো ধার্মিকতা নাই, আজকের আমাদের মতো কোনো গুণ নাই যে আজকের আমরা ঈশ্বরের সম্মুখীন হতে পারি। কিন্তু আজকের আমরা হতে পারি যদি আমরা যিশুকে গ্রহণ করে থাকি। কেননা যিশুর রক্ত আজকের আমাদের সূচি করে, যিশুর রক্ত আজকের আমাদের পবিত্র করে, যিশুর রক্ত আজকের আমাদেরকে সেই ঈশ্বরের দরজা খুলে দেয় যাতে আমরা তার সান্নিধ্যে আমরা আসতে পারি। আমার প্রিয়তমেরা, আরেকটি জিনিস হয়েছিল, তৃতীয় বিষয়, যখন আমরা দেখি প্রভু যিশু খ্রিস্ট যখন সেই ক্যালভারির ক্রুশেতে তিনি মারা যান, সেখানে ভূমিকম্প হয়েছিল। যদি আপনি দেখেন মতি তার 27 অধ্যায় 51 পদ, সেখানে বলছে, the earth quaked and the rocks were split. ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। Now what's so significant about it? এটা তাৎপর্যটা কি? আজকের প্যালেস্টাইনের মতন জায়গাতে ভূমিকম্প সর্বসময় হয়ে থাকতো, কিন্তু সেদিনকের ভূমিকম্পর মধ্যে একটা তাৎপর্যতা রয়েছে। কেন সেই সময় এবং যে সহগামী যে ঘটনাগুলি ঘটছিল সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করে। ইট ওয়াজ আ সুপার ন্যাচারাল থিং। এটা হলো অতি প্রাকৃতিক একটা দৃশ্য এবং ঘটনা। Earthquake in the Bible often accompanied divine revelation or a unique act of God. যদি আপনি ভূমিকম্পের বিষয়ে বাইবেলে পড়েন, ভূমিকম্প সর্বসময় তার অর্থ বোঝায় যে ঐশ্বরিক কোনো উদ্ঘাটন বা ঈশ্বরের একটি অনন্য কার্য। ভূমিকম্প সর্বসময় বাইবেলে এই দুটি জিনিসকে চিহ্নিত করে, যে সেখানে ঈশ্বর কোনো অলৌকিক কাজ করেছে বা ঈশ্বর সেখানে কিছু তিনি প্রকাশ করেছে। আপনি দেখুন, যখন যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 18 পদে আমরা পড়ি, যখন মোশে সিনাই পর্বতে গেছে কি করতে, না ঈশ্বরের থেকে তার ব্যবস্থা নিতে। আপনি পড়বেন যে সেখানে পাহাড় কি হয়েছে, সেটা কম্পিত হয়েছে। দেখুন সেখানে কি বলছে, তখন সমস্ত সিনাই পর্বত ধূমময় ছিল, কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন, আর ভাটির ধূমের ন্যায় তাহা হইতে ধূম উঠিতে লাগিল, এবং সমস্ত পর্বত অতিশয় কাঁপিতে লাগিল। ঈশ্বর যখনই নিজেকে প্রকাশ করেছে তখনও কম্পিত হয়েছে সেই জায়গা। আজকের আরেকবার মনে পড়ে যায় যে পেরিতদের কার্যাবলী তার 2 অধ্যায় যখন আমরা পড়ি, যখন ঈশ্বরের আত্মা সেখানে নেমে আসে, কি হয়েছিল, সেই জায়গা কম্পিত হয়েছিল। ঈশ্বর যখনই নিজেকে প্রকাশ করে সেই জায়গা কেঁপে ওঠে। ওয়ারেন উইসবার বলে একজন ঈশ্বরের দাস রয়েছে, তিনি বলছেন যখন সেই ভূমিকম্পর বিষয় তিনি ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে ক্যালভারির ভূমিকম্প নির্দেশ করে যে ব্যবস্থা বা আইনের দাবিগুলি খ্রিস্টেই পূর্ণ হয়েছিল। অন্য যারা বাইবেলের পণ্ডিত রয়েছে তারা বলছে যে এই শিলা ভুক্ত ভূমিকম্প এবং মন্দিরের পর্দা ভেঙে যাওয়া, তারা বলছে যে ঐশ্বরিক। স্টুয়ার্ট ওয়েবার বলে আরেকজন কমেন্টেটর রয়েছে, তিনি বলছেন এই ভূমিকম্পর দ্বারা যেন বোঝা যায় যে ইভেন পৃথিবী বিলাপ করছে তার মৃত্যুতে। সেদিনকে ভূমিকম্প হয়েছিল। চতুর্থ, যখন প্রভু যিশু সেই ক্যালভারির ক্রুশে মারা যায়, চতুর্থ বিষয় যেটা হয়েছিল সেটা মতি তার 27 অধ্যায় 52 পদে আমরা পাই। The tombs were also opened and many bodies of the saints who had fallen
all asleep were raised. বাংলায় পড়ি, সেখানে বলছে কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল। হালেলুয়া। সেটার তাৎপর্যটা কি? যে প্রভু যিশু যখন তিনি মারা গেলেন কালভারির ক্রুশে, সেখানে কবর খুলিয়া গেছে। হতে পারে যে এই ভূমিকম্পের জন্য কবরগুলোর মুখটা খুলে গেছে। সমস্ত ভূমিকম্পর ফলে সেই কবরগুলির দরজা খুলে গেছে। The miracle was the raising of many saints from the dead. কিন্তু অলৌকিক ঘটনা ছিল যে মৃতদের মধ্যে থেকে অনেক সাধুগণ তারা উত্থাপিত হয়েছিলেন সেদিনকে। The resurrection demonstrated Jesus' victory over death. সেদিনকে প্রভু যিশু যখন কালভারির ক্রুশে রয়েছে এবং সেখানে যখন তার প্রাণ তিনি ত্যাগ করেছেন, সেখানে সাধুগণ তারা কি হয়েছে না, তারা উত্থাপিত হয়েছে। আর তা কি চিহ্নিত করে জানেন? প্রভু যিশু খ্রিস্টের মৃত্যুর উপরে বিজয়কে ঘোষণা করা চিহ্নিত করে। প্রভু যিশু সবে মারা গেছে, সে কিন্তু এখনো পুনরুত্থিত হয়নি। তার আগে যারা সাধুগণ আর অনেক যারা কমেন্টেটর রয়েছে বাইবেলের, তারা বলে যারা পুরাতন নিয়মে মারা গেছে তারা হয়তো সেই সময়তে উত্থাপিত হয়েছিলেন। সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যখন আমরা নতুন নিয়মের পাতায় আমরা যখন পড়ি, সাধু পৌল যখন থেসলোনিকীয় মণ্ডলীকে লিখছে তার 4 অধ্যায় 16 পদে, এবং সেখানে বলছে যে যারা মৃতরা তারা জীবিত হবে, তারা পুনরুত্থিত হবে। আমার প্রিয়তমেরা, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু সেই কালভারির ক্রুশেতে আজকের আমাদেরকে বলে যে তিনি বিজয়শালী ঈশ্বর। আজকের হয়তো আপনি এখানে বসে রয়েছেন এবং আপনার হৃদয়ের মধ্যে, আপনার জীবনের মধ্যে একটা কালো অন্ধকার রয়েছে। আপনাকে বলি, যিশু আপনার অন্ধকারে আলো নিয়ে আসতে পারে। হয়তো আজকের আপনি এখানে বসে রয়েছেন এবং আপনি ভাবছেন যে আমি একজন নিকৃষ্ট পাপী। আজকের আপনি নিজেকে দোষারোপ করেন, আপনি ভাবেন যে আপনার মতো নিকৃষ্ট পাপী আর কেউ নেই। আমি কি ঈশ্বরের উপস্থিতির মধ্যে আজকে যেতে পারবো? আপনাকে স্মরণ করিয়ে দিই, সেই পদ্মা আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আজকের আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন। হতে পারে আজকের সেই ভূমিকম্পের মতন আজকের আপনার জীবন কেঁপে উঠেছে। কোথাও থেকে হয়তো দুঃসংবাদ শুনেছেন, কেউ মারা গেছে, হয়তো কেউ অসুস্থ রয়েছে এবং আজকের আপনার জীবন কম্পিত। কিন্তু আজকের আপনাকে বলি, সেই কম্পনের মাঝেও প্রভু যিশু বলছেন, আমি হলাম সেই প্রধান প্রস্তর যার উপরে তুমি তোমার জীবনকে তুমি গড়তে পারো। হয়তো আজকের হতে পারে যে আজকের আপনি রয়েছেন এখানে আর আজকের আপনি মৃত্যুকে ভয় পান। কেননা মৃত্যু দুরকম হতে পারে। কিছুক্ষণ আগে আমরা শুনেছি, একটা হলো শারীরিক মৃত্যু, যেখানে আমরা একদিন মরবো, কিন্তু আর একটা মৃত্যু হলো আরো ভয়ঙ্কর মৃত্যু, সেটা হলো আত্মিক মৃত্যু, যেখানে আপনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, আপনি কথা বলছেন, কিন্তু আপনার আত্মা আজকের মৃত। আমার প্রিয়তমেরা, আর প্রভু যিশু আজকের সেই রকম যখন তিনি সেই কালভারির ক্রুশে মারা গেছিলেন, সেদিনকে সেই মৃতরা উত্থাপিত হয়েছিল। আজকের হয়তো আপনি আত্মিকভাবে মৃত, আজকের ঈশ্বরের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। হয়তো আজকের আপনি সেই নামধারী একজন খ্রিস্টান না, আজকের আপনি নামধারী একজন সেই ঈশ্বরের অন্বেষণকারী। তাহলে আজকের যিশু আপনার জীবনে কাজ করতে চায়, আপনার সেই মৃত আত্মাকে আজকে জীবিত করতে চায়। আজকে তাকে আপনার জীবনে কাজ করতে দিন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক এ সময়।